পেছনে সারিবদ্ধ যে গ্যাসের বোতলগুলো দেখছেন, এগুলো সবই গ্যাস শূন্য। অর্থাৎ বলা চলে যে খুচরা বিক্রেতা যারা এলাকাতে বা মহল্লাতে গ্যাস সরবরাহ করে থাকেন, এই গ্যাস সিলিন্ডারগুলো বড় কোম্পানিগুলো গ্যাস ফিল আপ করে দিয়ে দোকানে পৌঁছাবার কথা ছিল। কিন্তু কোম্পানির কৃত্রিম সংকট দেখানোর কারণে এখন ছোট যারা রয়েছেন গ্যাস সরবরাহকারী এলাকা বা মহল্লাতে, তারা গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ গ্যাস সিলিন্ডারে গ্যাস শূন্য অবস্থায় রয়েছে দোকানে মজুদ। ক্রেতারা, ভোক্তারা যখন আসছেন এবং তারা চাচ্ছেন যে একটি গ্যাস সিলিন্ডার তাদের মাসে কারো বাড়িতে ২ টো লাগে, কারো বাড়িতে ১ টি লাগে। কিন্তু কৃত্রিমভাবে বড় কোম্পানিগুলো এই গ্যাসের মজুত করে রাখার কারণে ছোট যে মহল্লা কেন্দ্রিক যে দোকানগুলো রয়েছে, যারা ক্রেতাদেরকে এই গ্যাস সিলিন্ডারগুলো সরবরাহ করে থাকছে, এই বড় কোম্পানির থেকে গ্যাস না পাওয়ার কারণে মূলত এই ভোগান্তিগুলো এলাকাতেই জনসাধারণ যারা গৃহস্থলী কর্মী রয়েছেন, গৃহকর্মী রয়েছেন, তারা আসলে মূলত এরকম ভোগান্তিতে পড়ছেন যে আজ ৩ মাস ৪ মাস কোনো এলাকাতে গ্যাস সরবরাহ নাই। যদিও জ্বালানির জন্য যে গ্যাস সিলিন্ডারে এলপিজি গ্যাসের সরকার যে ব্যবস্থা করে দিয়েছে, এই বড় কোম্পানিগুলোর কৃত্রিম সংকটের কারণেই মহল্লাতে যে ছোট দোকানগুলো রয়েছে, তারা এই গ্যাস সরবরাহ থেকে ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই দৈনন্দিন যে গৃহস্থলী কাজে যে জ্বালানি ব্যবহারের যে সংকটাপন্ন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তা বেড়েই চলছে।